দেওয়াল বা পাঁচিল কি শুধুমাত্র বিভাজনের জন্য, রাজনৈতিক দলের দেওয়াল লিখনের জন্য? না, এই গ্রামের দেওয়াল চিত্রই আর 5টা গ্রাম থেকে এই অজ গ্রামটিকে আলাদা করেছে। দেওয়ালের কল্যাণেই সংবাদ শিরোনামে পূর্ব বর্ধমানের জঙ্গলমহলের এই গ্রাম। শীতে যাবেন নাকি ঘুরতে আলপনা গ্রামে? স্বপ্নের রং নাকি সাদা কালো, তবে এই গ্রামে এসে আপনি বুঝতে পারবেন স্বপ্ন বেশ রঙিন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম 2 ব্লকের দেবশালা পঞ্চায়েতের লবণধার গ্রামে প্রতিটি বাড়ির দেওয়াল সেজে উঠেছে স্বপ্নের রঙে। গোটা গ্রামটাই হয়ে উঠেছে যেন একটা বিশাল রঙিন ক্যানভাস। গত বছর দেবশালা পঞ্চায়েতের লবণধার গ্রামেরই কিছু উৎসাহী যুবক যুবতীর উদ্যোগে গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল জুড়ে ছবি আঁকা শুরু হয়। দেওয়ালগুলি হয়ে ওঠে পৌরাণিক, লৌকিক এবং প্রচলিত ধারার বিভিন্ন ছবির রঙিন ক্যানভাস। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলমহল পেরিয়ে শাল, পিয়াল, মহুয়ার সবুজ জঙ্গল পার হয়ে আপনি যদি লবণধার গ্রামে পৌঁছান, তাহলে হঠাৎই মনে হবে অনেকগুলো রঙিন ছবির মাঝখানে এসে দাঁড়িয়েছেন। রং, তুলি আর কল্পনাকে সম্বল করে সেজে উঠেছে পূর্ব বর্ধমানের আলপনা গ্রাম। আর এই কাজকে যারা সফল করে তুলেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন গ্রামের কিছু শিল্পী, যারা শান্তিনিকেতন এবং বিভিন্ন জায়গায় চিত্রকলার প্রশিক্ষণ নিয়েছেন। গ্রামকে চিত্রময় করার যে স্বপ্ন তারা নিয়েছিলেন, সেই স্বপ্নের বীজ এখন প্রতিটি গ্রামবাসীর মনে। অনেকেই অখ্যাত এই লবণধার গ্রামটিকে দেখতে আসছেন। লোকের মুখে মুখে জঙ্গলমহলের অখ্যাত লবণধার গ্রাম হয়ে উঠেছে আলপনা গ্রাম। আমরা অ্যাকচুয়ালি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়ায় বড় হওয়া মানুষজন। আমাদের আউশগ্রাম হচ্ছে শান্তিনিকেতন থেকে খুব জোর 15 থেকে 20 মিনিটের রাস্তার কাছাকাছি জায়গা। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে যেভাবে শিল্পকলা এবং কারুকার্যের ক্ষেত্রে যেভাবে আমাদেরকে উন্নত করে তুলেছিলেন একসময়, এবং এখনও পর্যন্ত যেখানে সেই পরিচর্যার কাজ চলেছে একনিষ্ঠার সাথে, তো সেইখানে অনেক কিছু ছাত্রছাত্রী যারা আমাদের এখানকার স্টুডেন্ট, এবং তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিয়ে এসে, এবং তাছাড়াও শুধু শান্তিনিকেতন বলেই নয়, আমাদের এখন আউশগ্রামের ছেলেমেয়েরা গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছে, গোটা দেশ ছুটে বেড়াচ্ছে বলা যেতে পারে। তো তারা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের শিক্ষা গ্রহণ করে নিয়ে এসে তারা এই গ্রামটাকে সাজিয়ে তুলেছেন, এবং অস্বাভাবিক সুন্দরভাবে সাজিয়েছে পুরো গ্রামটা। আমি দেখছিলাম যে আমি দেখে কিছু কিছু দেওয়াল দেখে আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেছি যে সত্যি এই ধরনের কাজ করা যেতে পারে। আমরা আগে আদিবাসীদের গ্রামগুলো এবং আদিবাসীদের বাড়িগুলোতে আমরা দেখেছি তারা মাটির উপরে নানা রকমের রঙের প্রলেপ দিয়ে নানা রকম নকশা করে, ঠিক আছে, সেগুলো আমাদের কাছে পরিচিত ছিল, কিন্তু এই আলপনা দিয়ে এই ব্যাপারটা আমাদের কাছে একটা সত্যি বড্ড নতুন। এটা হচ্ছে পিছিয়ে পড়া গ্রাম, জঙ্গল এলাকা, আদিবাসী অধ্যুষিত গ্রাম। তা সে সৌন্দর্যর জন্য যে ওই দেয়ালে যে ছবিগুলো আঁকা আছে, তার মধ্যেও কিন্তু যে ঠাকুর দেবতার যে ছবি দেওয়া রয়েছে, ওর মধ্যেও কিন্তু একটা মানে আছে। যে ছবিটা এঁকে দিয়েছে তার কোনো ইয়ে নয়, তা নয়, ওটা পৌরাণিক তথ্য দিয়েই ছবিগুলো এঁকেছে কিন্তু। তা সেই পিছিয়ে পড়া গ্রামকে যাতে এগিয়ে নিয়ে যায়, সেই হিসেবেই কিন্তু এগুলো করেছে। কতদিন আগে হয়েছে দিদি? 1 বছর হয়ে গেল। আশা করি আবার ওনারা আবার করবেন, আরও যাতে এলাকাটা আদিবাসী এলাকা তো, মানুষ, পিছিয়ে পড়া মানুষগুলোকে সৌন্দর্যের মধ্যে দিয়ে যাতে নিয়ে যাওয়া যায়, তুলে ধরা যায়, সেটাই আর কি। এখন গ্রামটাকে আলপনা গ্রাম বলে চিনেন, আলপনা গ্রাম বলে। নাম কি আছে অরিজিনাল নাম লবণধার। দুর্গাপুর থেকে আসছেন লোকজন, কলকাতা থেকে আসেন, কোনো কুটুমজন এলে গ্রামটা ঘুরেন, তারপর আপনার পিকনিক, আশেপাশে পিকনিক করতে এলে গ্রামটা দেখে যান। আপনাদের ভালো লাগে? হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে। আউশগ্রাম থেকে ক্যামেরায় আব্বাস আলীর সঙ্গে ঋষি গোপাল মণ্ডলের রিপোর্ট, নূতন ভোর।